আলাইকুম দর্শক, আজকে আমরা শিখব 700 রিয়াল বেতন থেকে অনেকগুলো বিজনেসের মালিক কিভাবে হওয়া যায়। একজন ব্যক্তি হুরুপ থেকে এই কেটে উঠে সৌদিতে কিভাবে সফল হয়েছেন, তারপরে একজন 700 রিয়াল বেতন থেকে কিভাবে লক্ষ রিয়াল মান্থলি ইনকাম করতে পারতেছেন। সৌদিতে যারা অনেক বেকার বাংলাদেশিরা এবং বিভিন্ন বাংলাদেশিরা অনেক হতাশ রয়েছেন, তাদের জন্য অনেক এটা এক্সাইটিং একটি হিস্টোরি হবে আজকের এই গল্পটি। আমরা আজকে যার কাছ থেকে জানবো ওনার গল্প এবং ওনার জীবনের গল্প, এটি হচ্ছে আমাদের নূর ভাই, নূর জমজমের মালিক। উনি সর্বপ্রথম সার্ভিস লাইসেন্স করেছিলেন, এখন উনি এটিকে ট্রেডে আপগ্রেড করেছেন। উনি মক্কা থেকে এসেছেন। আমরা নূর ভাই, অনেক ধন্যবাদ আপনাকে মক্কা থেকে আসার জন্য। বারাকাল্লাহ ফিক। নূর ভাই, আপনি আল্লাহ বারাক। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমত, আমার বাবা মায়ের দোয়াই আমি সৌদি আরব আইছি 2009-এর লাস্টে আছে আলহামদুলিল্লাহ। আমি অনেক স্ট্রাগল করছি। প্রথম এসে বেকার কাজ করছি, হোটেলে কাজ করছি, শরীরের মধ্যে কাজ করেছি। আমি সৌদি আরব আসার 2 বছর পরে আমার বিষয় ক্যান্সেল হয়ে গেছিল। পরে আমি 2000 হুরুপ দিয়ে জি হুরুপ দিয়েছিল। পরে মক্কা এসে আমি ওখানে আপনার বৃন্দাবনের মধ্যে আপনার ওই আমার তো গিয়ে আছে আপনার ওই এটা বলে ওই ওখানে বৃন্দাবন কাজ করছি। পর আবার শরীরের মধ্যে কাজ করছি, অনেক জায়গায় আলহামদুলিল্লাহ কাজ করছি। কাজ করার পরে আমি ভিসা বানাইছি। ভিসা বানার পরে জিদ্দে আমি প্রায় 4 বছর ছিলাম জিদ্দে থাকার পর আমার। আপনি সর্বপ্রথম আসছিলেন কোথায় ভাই? আবহাতে আসছিলেন সর্বপ্রথম? জি আবহাতে। ওখানে আপনি কত বছর চাকরি করেছিলেন? ওখানে আমি ছিলাম প্রায় 1.5 বছর। 1.5 বছর ছিলেন? জি 1.5 বছর। 1.5 বছর বাকালাতে চাকরি করেছেন। আপনার প্রথম স্যালারিটা কেমন ছিল? 700 রিয়াল। 700 রিয়াল ছিল? জি 700 রিয়াল। 700 রিয়াল স্যালারি আপনার কত দিন ছিল? 700 রিয়াল ছিল আমার প্রায় 1 বছর। 1 বছর পরে কত হয়েছিল? পরে 100 রিয়াল বাড়াইছে। 100 রিয়াল বাড়াইছে? জি 100 রিয়াল বাড়াইছে। এরপর আমি জিদ্দে চলে আইছি। জেদ্দা চলে আসছে? জি জিদ্দে চলে যখন আবার শরীরের মধ্যে কাজ করছি। ওইখানে স্যালারি কেমন ছিল? শরীরের মধ্যে কাজ করেছে প্রায় 2 মাস, কিন্তু বেতন স্যালারি পাইনি। স্যালারি দেয় নাই? জি ঠিকাদারে আমাদের জি স্যালারি দেয় নাই। হ্যাঁ হ্যাঁ। কি কাজ করছিলেন ওখানে? আপনার ওই আমাদের জিদ্দা থেকে রাবেকের ওই শরীরের মধ্যে আপনার যারা ওই ঠিকাদার আছে এরা নিয়ে গেছিল বিল্ডিং এর কাজ। কত ছিল স্যালারি? স্যালারি ছিল ঘন্টা 8 টাকা করে। ঘন্টা 8 রিয়াল করে, কিন্তু স্যালারি দেয় নাই? স্যালারি দেয় নাই। 2 মাস কাজ করছি। যে 1 টাকা কিন্তু দেয় নাই। পরে আবার মক্কায় চলে গেছি। হ্যাঁ। মক্কায় আবার ওখানে আপনার শরীরের মধ্যে কাজ করছি, অনেক দিন দোকানে কাজ করছি আলহামদুলিল্লাহ। এরপর আবার ভিসা বানাইছি মক্কা থেকে। যে হুরুপ কাটিয়ে মক্কা থেকে আপনি আকামা বানিয়েছেন। জি আকামা বানাইছি। কত সালে হুরুপ কাটাইছি? আপনার 2013-তে। 2013-তে আপনি হুরুপ কাটিয়েছেন? জি 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 হুরুপ কাটিয়ে ভিসা বানাইছি। আব্দুল্লাহ সময় যে সুযোগটা দিয়েছিল, জি 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 13 লাস্টে বানাইছি ভিসা। 13 লাস্টে ভিসা বানার পরে আবার আলহামদুলিল্লাহ আবার এখানে জিদ্দা এসে দোকান নিছে, বেকালা নিছি। আপনি ভিসা বানিয়ে দোকান নিয়ে ফেলছেন? জি 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 জি। তো এর আগে কি চাকরি করতেন? এই দোকানের টাকা কিভাবে? দোকানের টাকা আছে আমি আপনার গ্যাস ওখানে মক্কার মধ্যে ক্লক টাওয়ার আছে, ওখানে আপনার এই ওখানে ভিতরে ওই আপনার বৃন্দাবনের ভিতর গিয়ে আছে না আপনার ওই হাম্মালিওয়ালা আপনার খিস, এগুলো নিয়ে আমরা বৃন্দাবনের মধ্যে কাজ করতাম। ওই সময় হাজি আমাদেরকে টাকা দিত, আর ওখানে কাজ করতাম। আমি সকাল 6টা থেকে রাত 1টা পর্যন্ত ডিউটি করতাম। সকাল 6টা থেকে রাত 1টা পর্যন্ত। 1টা 12টা পর্যন্ত ডিউটি করতাম। আপনি এই যে মনে করেন বেতন 800 রিয়াল থেকে পরে 8 ঘন্টা, ওইখানে 8 ঘন্টা 8 রিয়াল, ওইটাতে বেতন দিল না। এরপরের বেতনটা আপনার কত ছিল? এরপরের বেতনটা আমি ওখানে জিদ্দার মধ্যে গিয়ে কাজ করতাম। আপনার একটা দোকানে কাজ করতাম, 1200 রিয়াল বেতন ছিল। 1200 রিয়াল ছিল? জি 1200 বেতন ছিল। জিদ্দায় কত বছর ছিলেন আপনি? জিদ্দা ছিলাম প্রায় 1 বছর। 1 বছর? জি। মক্কায় আসছেন কিভাবে, কবে? মক্কা আইছি আপনার এই জিদ্দা থেকে মক্কা গেছি। হ্যাঁ, জিদ্দা থেকে মক্কা ওখানে ক্লক টাওয়ার মধ্যে বৃন্দাবন আছে, ওইখানে। যে বৃন্দাবনের মধ্যে আমরা ওখানে কাজ করতাম। বৃন্দাবনে বেতনটা কেমন দিত? বৃন্দাবনে আমাদের কোনো বেতন ছিল না। ওখানে আপনার জাস্ট বস
হাজিরা মাল নিলে আমরা কিস ভরতাম, হ্যাঁ হ্যাঁ ও দিয়ে আসতাম। ও, তবে এক হাজি 20 টাকা 10 টাকা দিত, তো ডেলি 200 টাকা 300 টাকা, অনেক সময় 500 টাকা মান হয় যেত। তার ওখান মানে থেকে তখন আলহামদুলিল্লাহ থেকে আল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি জি ঘুরে গেছেন। তো এই পরে ওখান থেকে ঘুরে গেছি আলহামদুলিল্লাহ। বাকালা দিচ্ছেন জেদ্দাতে, জি জি সর্বপ্রথম জি বাকালাটা। জি তো জেদ্দাতে। জেদ্দায় কেন দিচ্ছেন, মক্কায় কেন দিলেন না? মক্কা ভালো পজিশন মানে পাই নাই, এই ভালো জন্য পর্যটন পান নাই, এই জি জন্য জেদ্দায় দিচ্ছেন। জেদ্দায় জেদ্দাতেও দিছি। পরিচয় ছিল জি আপনার, জি যেহেতু জি জি জেদ্দাতে ছিলেন কিছু। জি তো বাকালা দেওয়ার পরে সর্বপ্রথম বিজনেসে বাকালা, সর্বপ্রথম বিজনেস মানে সর্বপ্রথম গেলা। বাকালাটা দিতে আপনার কেমন খরচ আমার হয়েছে? খরচ বলতে আপনার প্রায় 1,15,000 রিয়াল। 1,15,000 রিয়াল খরচ হয়েছে একটা বাকালা দিতে। জি কি জি জি রেডি বাকালা ছিল না আপনি নতুন দোকান নিয়ে ডেকোর টেকোর করে সবকিছু রেডি করেছিলেন? বেকা ছিল। আরেকজনের বাকালা ছিল, সে জি ছেড়ে দিছে, ওই যে জি আপনি নিয়ে নিছেন। জি 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 ওটা নেওয়ার পরে এটা হচ্ছিল আপনার সর্বপ্রথম বাকালা। এটা সর্বপ্রথম কত সালে? ব্যবসা আমার, এটা আমার প্রায় 14 লাস্টে। 14 লাস্টে। জি এরপরে 14 লাস্টে। তখন এই বাকালা দিয়ে আপনার মাসে কেমন ইনকাম আসতো? মাসে আসতো প্রায় 8,000 9,000 8,000 রিয়াল। 10,000 রিয়াল হ্যাঁ এরকম। হ্যাঁ। জি তারপরে এরপর থেকে আমি আবার এই বিঘালা প্রায় 2 বছর 2.5 বছর মানে চালাইছিলাম। একটাই চালাইছেন? জি না, বিঘালা আমার মানে 2টা ছিল। প্রথমে নিছেন একটা, জি এরপর কতদিন আবার পর আরেকটা নিছেন? প্রায় আপনার 1 বছর পর একটা 1 নিছি। বছর পর আরেকটা নিছেন। জি দ্বিতীয়টা নিতে কেমন খরচ দ্বিতীয় হয়েছে? নিছি আমার প্রায় 1.5 লক্ষ রিয়াল মতো 1.5 খরচ লক্ষ হয়। রিয়ালের জি মতো জি খরচ জি হয়েছে। হ্যাঁ। পরে আমি পরে আবার কিছু 2017 সালের মধ্যে হুম। বিশা দেশে মানে বিক্রি মানে করেছিলাম দালালের মাধ্যমে বিশা নিয়ে। হুম। পরে বিশার মধ্যে মানে ধরা খাইছি, প্রায় 21টা বিশা মানে নিয়েছিলাম। ওই সময় আমার ওই কফিল চাটার মাধ্যমে মানে কপালা হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ ও মানে দোকানপাট সবগুলো মানে খাইয়ে আমার মামলা টামলা করিয়া ওই সময় আমি একদম মানে পাগলের মতো মানে হয়ে গেছিলাম। মানে আমার আপনার, ফায়ার স্যান্ডেল পর্যন্ত মানে ছিল না 2017 সালে। আল্লাহ, 2017 সালে আপনার সব বিজনেস আমার কিছু মানে ছিল না। কফিলে নিয়ে গেছিল? আমার আর প্রায় বাংলার 95 লাখ টাকা আর মানে লেনা দেনা মানে ঋণ ছিল, ছিল? ঋণ ছিল। আল্লাহ। আমার কিছু ছিল না, বিষয় মানে ছিল না। পর আবার মক্কা আবার মানে গেছি গিয়া, পর মক্কা আবার গিয়ে ওখানে আপনার ওই লন্ড্রিতে মানে কাজ করেছি আলহামদুলিল্লাহ। লন্ড্রি কার্ড চাপাইছিলাম, মালয়েশিয়ান হাজে সিঙ্গাপুর হাজে হাজিদেরকে ফন্দুকে গিয়ে ওই কার্ড দিতাম। ওখান থেকে আলহামদুলিল্লাহ আমার উত্তর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, আবার আমার উঠে গেছে। বাবা মায়ের দোয়া আল্লাহর অশেষ তার মানে রহমতে। আপনি 2017 সালে আপনার যত বিজনেস আমার ছিল কিছু না, আমার সব আরো একবারে শেষ হয়ে 95 গেছে। লাখ টাকা বাংলা মানে 95 লাখ টাকা আর আপনার খরচ ঋণ মানে ছিল। ছিল। যে যে পরে ঋণ আপনি ছিল, আবার মক্কায় চলে আসছেন। যে আবার মক্কা মানে চলে মক্কায় আসছে। এসে একটা ইয়াতে চাকরি নিছেন, লন্ড্রিতে। লন্ড্রিতে চাকরি মানে নিয়ে নেই, ওখানে মধ্যে আমার মানে বৃন্দাবনের মধ্যে সেম মানে পরিচিত ছিল হ্যাঁ সুপারভাইজার। ওর মাধ্যমে প্রথমে মানে বৃন্দাবনে মানে ঢুকছি 17 লাস্টে। হ্যাঁ হ্যাঁ পর ওখানে দেখতেছি আমাদের সিটাঙের বাইরা বর্মাইয়া আবার অনেক দেশের মানে বাইরে আছে, ওই হাজদেরকে মানে কার্ড দেয় এরকম হ্যাঁ ভিজিটিং কার্ড। হ্যাঁ হ্যাঁ। ওখানে আপনার এই ফুড ডেলিভারি লেখা আছে, লন্ড্রি মানে লেখা আছে। হুম, হুম, হুম। আমার জিদ্দা থেকে মক্কা আসে আমার সর্বোচ্চ টাকা ছিল 85 রিয়াল। 85 রিয়াল নিয়ে জি আপনি আবার মক্কায় আসেন জি 2017 এই সালে। 85 রিয়াল থেকে আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ আমার বাবা মায়ের দোয়াই আল্লাহর অশেষ রহমত আমার চুক্তি মানে দিতেছে। আমার কিছু মানে ছিল না, তো ওই সময় আলহামদুলিল্লাহ আবার আমি এই ওখান থেকে ধরেন লন্ড্রি কাজ করতাম হাজদারকে। ওই সময় আমাদের কাপড় ছিল কিলো হিসাবে, 1 কিলো 20 টাকা 22 টাকা এরকম ছিল। 20 টাকা 22 টাকা হচ্ছে মানে আপনি কাপড় ধুয়ে দিতেন। জি 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 লন্ড্রি কি আপনার ছিল না আরেকজন? লন্ড্রি আমার মানে ছিল না, আমরা ওদিকে মানে ধরেন বিভিন্ন জায়গাতে আপনি কাটটার দিয়ে জি বিভিন্ন জায়গা থেকে ধুয়ে এনে দিয়ে যেতেন? জি 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 মানে দোকান থেকে ধুইতাম কাপড়গুলো, দোকানের মধ্যে আমরা 60 টাকা 8 টাকা করে দিতাম। হ্যাঁ তো 20 টাকা সেল করলে আমাদের আরো 12 টাকা হ্যাঁ হ্যাঁ থাকতো। আর এটা দিয়ে আপনি আবার নতুন করে শুরু করেন? জি জি ডেলি 100 কিলো মানে মাল ফেলে অনেক টাকা, 50 কিলো ফেলে অনেক টাকা এই করে আলহামদুলিল্লাহ। ওখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমার বাবা মায়ের দোয়ায় আবার আসতে আবার ফিরে এসেছে আলহামদুলিল্লাহ। পরে আপনি নতুন করে আবার ব্যবসা দিলেন কত সালে? পরে আবার আমি ওখান থেকে মানে লন্ড্রির কাজ 1 বছর মানে করার পরেই এই 24,000 রিয়াল যে একটা মানে দোকান মানে নিয়েছিলাম, লন্ড্রির দোকান। মক্কাতে 24,000 রিয়াল অনেক কম না? ওখানে আপনার ওই সারা চিত্তের মানে হারার মধ্যে পাড়ার ভিতরে একটু ভিতরে ছোট্ট একটা মানে লন্ড্রি মানে নিয়েছিলাম 24,000 রিয়াল একটা মানে সিলেটের কাছ থেকে। ওখান থেকে ধরেন আমি আবার আলহামদুলিল্লাহ ওই সময় করোনার আগেই মাশাআল্লাহ ওখানে আমি প্রায় 2 মাসে প্রায় 2.5 লাখ রিয়াল মানে জমাইছিলাম। এই করোনার আগেই 24,000 রিয়ালের জি লন্ড্রি দিয়ে। দিয়ে তো ওই লোক লন্ড্রিটা বিক্রি করে দিল কেন? বিক্রি করে দিয়েছিল। ওর দেখি না বিজনেস ওরা কাজ করছে মানে আপনার ফারার কাস্টমার
হ্যাঁ, হ্যাঁ, মানে হারার কাস্টমার, হ্যাঁ, হ্যাঁ, ওরা তো হ্যারামের গুলো আজের গুলো মানে বুঝতো না। বুঝতো না। জি জি, আমরা তো ওখানে মানে টাওয়ার মানে হ্যাঁ, হুম, ছিলাম, আমরা ওগুলো মানে গিয়ে বুঝতাম। হুম, 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 তারপর আবার আমরা ওখান থেকে প্রায় আমার 5 জন কর্মচারী রাখছিলাম। হুম, 2জনকে 2,000 করে, আর 3জনকে 1500 মানে করে। হুম, ওখান থেকে হারাম থেকে মানে মাল আনতাম ডেলি, ধরুন 100 কিলো পেতাম, 150 কিলো পেতাম, অনেক সময় 200 কিলো মানে পেতাম। হুম, হুম, তো ডেলি ধরুন মানে 5,000 রিয়াল সেল হতো, হুম, হুম, 4,000 রিয়াল মানে সেল হতো আলহামদুলিল্লাহ। অনেক সময় 6,000 রিয়াল মানে সেল হতো। হুম, এই করোনার আগেই আলহামদুলিল্লাহ আমার প্রায় 2.5 মাসে প্রায় 2.5 লাখ টাকার মতো মানে ইনকাম হয়েছিল, মানে খরচ বেরোজ ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে আলহামদুলিল্লাহ আমায় আল্লাহ আল্লাহ আবার উঠছে মাশাআল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ। এই 95 লাখ টাকা ঋণ সহ ঋণ 17 সালে মক্কায় গিয়ে আপনি আবার আবার উঠে গেলেন। আলহামদুলিল্লাহ এই 23 সালের মধ্যে আমার আব্বা আম্মা রাজ করাইছি না, এর আগে আপনার 22 সালে আনছি উমরা করাইতে আমার আব্বার দাম মারে। 22 সালে, 22 সালে 22 সালে আনছি মাশাআল্লাহ। উমরা করাইতে, দর্শক এই আবার যে 23 সালে আনছি হজ করাইতে, বড় হজ করাইতে। 23 সালে আবার জি, মানে 22 সালে আনছেন উমরায়, 23 উমরাই সালে নিয়ে আসছেন 23 সালে আনছি আবার বড় হজ করাইতে, আমার আব্বারে আম্মারে আনছিলাম বড় হজ করাইতে। ওখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আবার 24 সালের মধ্যে আপনাদের মাধ্যমে আল্লাহ রহমতে মানে লাইসেন্স সাহস করে হ্যাঁ, সার্ভিস লাইসেন্স মানে করেছিলাম। হ্যাঁ। ওখান থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ এখন আবার তো আপনি যখন ট্রেডিং লাইসেন্স লাইসেন্স মানে করছে যে যখন আলহামদুলিল্লাহ। লাইসেন্সটা করছেন তখন কি শুধু আপনার লন্ড্রি ছিল? আমার শুধু লন্ড্রি মানে ছিল, কিন্তু আর সাহস করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে আর কোনো কিছু ছিল আর না? কিছু মানে ছিল না। ও, এখন ও, আলহামদুলিল্লাহ আমার সুপার মার্কেট আছে, বিকালা বড় হুম, বড় বিকাল আছে মাশাল্লাহ। তারপর আপনার বোর্ডিং আছে 2টা, হোটেল, বড়স্তর শর্মার দোকান আছে, এমনি লন্ড্রি আছে, কারখানা আছে। প্রায় আপনার এখন 58 জন 57 জন লোক আমার হ্যাঁ, যে কারখানা আছে কর্মসংস্থান। কিসের? কারখানা কিসের? লন্ড্রির, লন্ড্রির কারখানা। জি জি জি, মানে কি? লন্ড্রির দোকান আছে, কারখানা আছে। কারখানা ওই মানে? হাজদের কাপড় না ওখানে ওয়াশ করে, মানে ওখানে মেশিন টেশিন সবগুলো আছে, মানে আপনি ভিতরে কাজ করে। দোকানের কাপড়গুলো আপনি ইয়া করেন, জি, এই দোকান কালেক্ট কাস্টমার করেন, জাস্ট শুধু আপনার ওই মালগুলো কালেক্ট করার জন্য জি আর কি। জি 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 পরে গাড়ি দিয়ে কাপড়গুলো নিয়ে যান আপনার ফ্যাক্টরিতে জি জি দেওয়ার জি জন্য। জি ফ্যাক্টরি জি বলতে একটু দূরে মনে হয়, জি, তাই না? একটু একটা আছে জবল উমর, একটা আছে সারাসাতিন, 2টা আছে ফ্যাক্টরি 2টা ফ্যাক্টরি আছে। আলহামদুলিল্লাহ। তো ওইখানে কি মেশিনারি দিয়ে কাপড় সব আছে ওখানে, মেশিনারি আছে, লোক আছে, সব আছে আলহামদুলিল্লাহ। ওখান মাশাআল্লাহ। থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ এতটুকু আলহামদুলিল্লাহ বাবা আমার বেশি আমার মায়ের দোয়া বাপের দোয়া আলহামদুলিল্লাহ, বাবা মায়ের দোয়া এই কথা অনেক আলহামদুলিল্লাহ। সত্য নূর ভাই। জি ভাই। সৌদিতে যারা হতাশ, জি যেমন আপনি যে এই 9 সাল থেকে আপনার যে জার্নিটা আমাদের সাথে শেয়ার করলেন, জি একসময় আপনার 700 রিয়াল স্যালারি ছিল, জি একসময় আপনার আকামাতে হুরুপ ছিল, জি এরপরে আপনি ব্যবসা ছিল, বিশাল বড়লোক হয়ে গেছিলেন, জি, হঠাৎ করে বড়লোক থেকে আপনার পায়ের জুতা পর্যন্ত চলে গেছে, কিছু ছিল না পায়ের জুতাও চলে গেছে, জি 95 লাখ টাকা ঋণ, জি ওইখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছেন। জি এই সব মিলিয়ে কিন্তু আপনার যে এক্সপেরিয়েন্সটা আছে, এই এক্সপেরিয়েন্স থেকে যারা সৌদিতে মানে বিজনেসে মার জি খেয়ে হতাশ, জি অথবা সৌদিতে এসে হতাশ বা জি হুরুপ লাগানো বা চাকরি পাচ্ছে না, তাদের জন্য কিছু অ্যাডভাইস যদি আপনি দিতেন। এখানে দেখেন ভাই, আপনার নিজের উপর আত্মবিশ্বাস মানে থাকতে হবে, প্রচুর স্ট্রাগল করতে হবে। মানে যার নিজের উপর আত্মবিশ্বাস আছে এ মানে কোনোদিন মানে ঠকে না। আমার 2024 সালের মধ্যে না, 24 না 2023 সালের মধ্যে আমার আব্বা আম্মারে হজ আনার মানে পরেই 3 মাস পরেই আমার ক্লক টাওয়ার মধ্যে আমার দোকান ছিল, হুম, হুম, জমজম লন্ড্রিটা। হুম। প্রায় আমরা 3জনে পার্টনারিং নিয়েছিলাম। এই সৌদি আমাদের দোকানটা মানে খেয়ে ফেলছে। জমজম টাওয়ারে আপনি লন্ড্রি জি, নিছেন? আমার লন্ড্রি মানে নিয়েছিলাম, প্রায় 6 লক্ষ রিয়াল খরচ হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, 7 মাস 8 মাস মানে চালাইছিলাম। হ্যাঁ, হ্যাঁ। এরপরে ওই সৌদির দোকানটা মানে যার নামে নিয়েছিলাম এ মানে খেয়ে ফেলছে মানে দোকানটা। এরপরে এখানে আপনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ লাইসেন্স করে যে পরে মানে আল্লাহর অশেষ রহমতে আপনাদের মাধ্যমে সার্ভিস লাইসেন্স করে ওখান থেকে আবার মানে নিজের নামে দোকান এটা কিন্তু আলহামদুলিল্লাহ একটা জিনিস, অনেক নূর পরিশ্রম ভাই, যে করছে। এটা কিন্তু একটা অনেক অবাক করার বিষয় যে আমার আপনি বিষয় হঠাৎ করে আলহামদুলিল্লাহ জিরো থেকে জিরো আবার থেকে নিজেকে দাঁড়া করানো, আবার এতবার মায়ের খেয়েছেন, জি, একবার বাকালাগুলো সবগুলো নিয়ে গেল। একবার এখানে ক্লক টাওয়ার মধ্যে দোকান মানে খেয়ে ফেলছে, প্রায় হ্যাঁ, 6 লক্ষ রিয়াল দোকান। 6 লক্ষ রিয়ালের দোকান জি, ইয়ে আমরা করছে। মানে 3জন মানে তারপরে পার্টনার আপনি ছিলাম। তারপরে আপনি তারপর লাইসেন্স আলহামদুলিল্লাহ আমি কোনোদিন মানে ফিস পাবো নেই, মানে মানুষ আমাকে নামে অনেক মানে গিবত করে বদনাম করলো, আমি কোনোদিন ফিসে কোনোদিন মানে দেখিনি। আমি শুধু সামনে শুধু মানে দেখি, সামনে শুধু দেখেন, এটা আসলে আমি শুধু সামনে শুধু দেখি, আমি পিছনে কোনোদিন মানে তাকাই না, পিছনে দেখি সফলতার না। জন্য এটা অনেক অনেক জি জি গুরুত্বপূর্ণ একটা জিনিস। জি আপনি জি যে 6 লক্ষ রিয়ালের দোকানটা যে আপনার কফিলে নিয়ে গেল, ওটা জি, কি শুধু ভাড়াই ছিল 6 লক্ষ, না এটা পজিশন দিয়ে আপনার এটা আপনার মানে বাড়াইছিল 6 লক্ষ রিয়াল মান্থলি জি, আর ইয়ারলি? না মানে ইয়ার্ডলি হুম,
ওই দোকানটা করতে আমাদের প্রায় খরচ হয়েছিল, আমরা মানে 6,09,000 রিয়াল খরচ হয়েছিল মানে ওই দোকানটা ডেকোরেশন করতে ওখানে আপনার মানে অ্যাডভান্স দিতে, অ্যাডভান্স মেশিন পত্র সবগুলা দিয়ে। 6 মাসের ভাড়া জি, আর আপনার কি দোকানটা আপনার ক্লক টাওয়ারের যে দোকান ছিল ওইখানে কি মেশিনারিও ছিল না শুধু কাপড় সব কালেকশন? ছিল আপনার। মেশিনারিও ছিল, যে মেশিনারি ওখানে ছিল দুইতেন ওখানে দিতাম, ওখানে সাপ্লাই দোকান সবগুলো কাজ সাইজ ছিল। ছিল কেমন, বড় ছিল? বড় ছিল প্রায় আপনার 45 মিটার। 45 মিটার এখনো আছে দোকানটা, কিন্তু মানে আপনার ওই দোকানটা এখন 2-3 জন হাত মানে বদল হয়েছে, একটু মানে বর্মাইয়া নিয়েছিল, বর্মা থেকে আবার সিটাঙ্গিয়ারা কয়েকজন নিচে। আমি যারা বিশ্বাস করে রাখছিলাম আমার মানে ক্যাশিয়ার এই করছে মানে সবগুলো মানে বেজাল। এটার ভাড়া ছিল কেমন? ভাড়া ছিল 6,68,000 রিয়াল। 6,68,000 রিয়াল। ভাড়া কি প্রত্যেক মাসে মাসে দিতেন না 6 মাসে? ভাড়া বলতে আপনার 3 মাস পর দফা। 3 মাস পর দফা। জি 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 জি। তো ওই দোকানটা ছিল আমরা 3 জনের মানে পার্টনার। বর্তমানে আপনার কয়টা প্রতিষ্ঠান রয়েছে? বর্তমানে আমার আলহামদুলিল্লাহ 2টা হোটেল আছে, বোর্ডিং। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। বোর্ডিং বলতে খাবারের হোটেল? না না না, আপনার ওখানে মানে হাজি লাগাই। হ্যাঁ হ্যাঁ, আবাসিক হোটেল আছে দুটো। জি 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 জি। একটা নতুন নিছি আপনার আজকে থেকে 20 দিন আগে, আরেকটা আছে। এটা কত দিয়ে নিছেন যেটা নতুন নিছেন? যেটা নতুন নিছি এটা নিছি মাত্র 20 দিন আগে। 20 দিন আগে নিছেন। কেমন খরচ হয়েছে এটা নিতে? 6 লক্ষ রিয়াল। 6 লক্ষ রিয়াল দিয়ে 1 বছরের জন্য? জি, আমি কাগজ করছি 5 বছরের। 5 বছরের কাগজ করছেন সৌদির সাথে? জি। আপনি যে 12 হলো মানে 6 লক্ষ রিয়াল। জি, বছরে 6 লাখ রিয়াল। জি জি, 2 লাখ টাকা অ্যাডভান্স দিছে আর কি। তসরি বলতে আপনার মানে রমজানের মধ্যে মানে তসরি আসে, এমনি কিন্তু মানে হজের মধ্যে আসে না। আমরা ওখানে ওই শাহরিয়া লাগাই। এখন মানে ভাড়া মানে চলতেছে মাশাআল্লাহ, কাজও মানে চলতেছে, ভাড়াও চলতেছে। শাহরিয়া লাগান হচ্ছে মানে প্রায় 80টা মানে রুম আছে। হ্যাঁ, 80টা রুম আছে প্রায়। যারা ওইখানে ইমিডিয়েট থাকে তাদের জন্য না হাজিদের জন্য? না, ওখানে যারা থাকে তাদের জন্য। যে মেইন রোড আছে মাশাআল্লাহ। হ্যাঁ, তো রমজানে শুধু করেন? রমজানের মধ্যে আমরা বলতে কি এই 3,000 রিয়াল করে এটা নেব, আর না হয় মানে যারা দেবে না এরা মানে বাইরে যাবে ওই হাজিদেরকে মানে লাগাবো। পরে হাজিদের? জি 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 জি। মক্কা থেকে কতটুকু দূরে? মক্কা থেকে আপনার ওটা 3.5 সৌদি নাহাদি আছে। হ্যাঁ হ্যাঁ, নাহাদির লগেই। মানে কয় মিনিট লাগে, হেঁটে যাওয়া যায়? হেঁটে যায় 15 মিনিট, গাড়ি 3 মিনিট। গাড়ি 3 মিনিট, জি 3 টাকা ভাড়া। জি 3 রিয়াল ভাড়া। আর এরপরে আর কি কি? এরপরে ওখানে আমার বিল্ডিং এর নিচে আছে আমার তামুনিয়াত নূর। ওই মানে ওই যে হোটেল নিছেন ওটার নিচে আপনার? জি 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 জি। বাকালা আছে। আবার সেম মানে বিল্ডিং এর নিচে আছে আমার আল হিলালি ফাস্ট ফুড, বরোস, শর্মা, ওয়াজিবাত, এগুলো দোকান। মাশাআল্লাহ ভালো চলে, ডেইলি 4,000 রিয়াল, 3,500 রিয়াল মানে সেরে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বিকালে ডেইলি 10,000 12,000 এরকম মানে সেরে আলহামদুলিল্লাহ। আর ওদিকে আপনার একটু সামনে গেলে আমার লন্ড্রি আছে, মক্কা জমজম লন্ড্রি। আর আমার ওদিকে জবল নূর আমার কারখানা আছে, 7.5 আমার লন্ড্রি পিছনে আছে আমার কারখানা। এমনি সব মিলে আলহামদুলিল্লাহ বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখন প্রায় আমার প্রায় 57 জন 56 জন মানে কর্মচারী আছে আলহামদুলিল্লাহ। এগুলো সব আমি দেশ থেকে বেশি দিয়ে আনছি কিছু, আর কিছু এখানে মানে কফলা করাইছি। বাইরের লোক আছে আমার, ইয়েমেনি আছে, মিশরি আছে, সুদানি আছে, হাবশি আছে কর্মচারী আলহামদুলিল্লাহ, বাঙালি আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার সবকিছুতে বরকত দেয়। আপনার হিস্ট্রি শুনে অনেক ভালো লাগছে। আসলে আপনার হিস্ট্রিটা কভার করতে গেলে 6 থেকে 7 ঘন্টা সময় আমি যদি আরে মানে কভার হবে না। হ্যাঁ, মানে আমি যদি মনে করে যে পয়েন্ট আপনার হিস্ট্রিটা করি, কালেক্ট করি, তাহলে 6-7 ঘন্টার বেশি লাগবে। কারণ আপনার যে এই মনে করেন যে এত বড় বিজনেস ওনার হয়ে আপনি যে কথা বললেন যে আপনার জুতা চলে গেছে, কিছু ছিল না আমার। হ্যাঁ, তো এই আমার মাত্র 85 রিয়াল ছিল। হ্যাঁ, 85 রিয়াল থেকে আবার 85 রিয়াল থেকে কয়েকদিন কাজ করার পরে ভিজিটিং কার্ড বানাইছিলাম, ওখান থেকে আলহামদুলিল্লাহ আমাকে উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। আপনার ট্রেডিং লাইসেন্সটি আপনার হাতে উঠিয়ে দিব। আপনি সেই সুদূর মক্কা থেকে আমার মাধ্যমে 2024 এখন আমি আলহামদুলিল্লাহ সবাইকে বলবো, আমাদের মাশাআল্লাহ শামীম ভাইয়ের মধ্যে যারা ইনভেস্টর করতে চান, যাদের মানে সামর্থ্য আছে, ইনশাল্লাহ এখানে আমি শামীম ভাইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক মানে আত্মবিশ্বাস পাইছি। শুধু টেলিফোন করলে মানে অনেক আপনাদের মানে ট্রাভেলস আছে, রিসিভ মানে করো না। শামীম ভাই আমি রাত 12টায় মানে কল করলে রিসিভ করে, 4টায় কল করে রিসিভ করে, যে কোনো টাইম মানে টাইম কোনো লিমিট নাই, রিসিভ করে মাশাআল্লাহ মানে কথা বলে আলহামদুলিল্লাহ। আপনারা যারা লাইন্স ইনভেস্টর হতে চান আমাদের চিটাগংয়ের বাইরে, বিশেষ করে আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড যারা আছেন, যারা ইনভেস্টর হতে চান মক্কার মধ্যে, বাইরে মক্কা মদিনা যারা আছেন, এই শামীম ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ হবেন। অনেক বিশ্বাসী লোক, আপনারা ইনশাল্লাহ মানে ঠকবেন না।
অনেক ধন্যবাদ নূর অনেক ভাই, আপনার আলহামদুলিল্লাহ। ট্রেডিং লাইসেন্সটি আপনার হাতে উঠিয়ে দিচ্ছি এবং আপনার এই সফলতাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। সবাইকে বলি সবাই অবশ্যই নূর ভাইয়ের জন্য দোয়া করবেন। এটি হচ্ছে ওনার ট্রেডিং লাইসেন্স, ওনার হাতে উঠিয়ে দিলাম। নূর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাধ্যমে লাইসেন্সটি করার জন্য। দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ, এটা আমার বাবা মায়ের দোয়াই আর আপনার ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে এটা আমার বাবা, আমি চোখ দিয়ে ফানি হতেছে, মানে আমি ছিলাম রাস্তার লোক আলহামদুলিল্লাহ, এখন আমি নিজে আলহামদুলিল্লাহ ওনার, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার উসিলাই, মানে এটা আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনার জি, আমি সবাইকে বলবো এখানে যারা ইনভেস্টর হতে চান শামীম ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ হবেন, কোনোদিন ইনশাল্লাহ ঠকবেন না। দর্শক, অনেক ধন্যবাদ দীর্ঘ সময় নিয়ে আমাদের নূর ভাইয়ের গল্প শোনার জন্য। আপনারা দেখেছেন নূর ভাই কত স্ট্রাগল করে একজন লোক শক্তি ধরে রাখতে পেরেছে। আলহামদুলিল্লাহ। মূলত আপনাদের শক্তি ধরে রাখাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা। আপনার মানসিক শক্তি যখন শেষ হয়ে যায়, ভিতর থেকে যখন আপনার শক্তি শেষ হয়ে যায়, তখন আপনার শরীরে আর শক্তি থাকে না আমাদের। এটাই হচ্ছে সত্য। সবসময় সামনের দিকে মুখ করে থাকবেন এবং অবশ্যই এগিয়ে যাওয়ার চেষ্টায় থাকবেন। আল্লাহ আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। আমাদের নূর ভাইকে আপনারা যেভাবে দেখেছেন, ওনার এই গল্প যদি আমরা কালেক্ট করতে চাইতাম সুন্দরভাবে, তাহলে 8 থেকে 10 ঘন্টা সময়ের বিষয় ছিল। সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করতেছি এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য এবং আমাদের ক্লায়েন্টদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।